এই যে পাহাড়ের রাস্তা, একটু বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এই যে আমরা যাচ্ছি হচ্ছে সহস্রধারা ঝর্ণাতে। অনেক দেখতে পাচ্ছেন, অনেক উঁচু রাস্তা, প্রচন্ড মানে আজকের রোদের তীব্রতা, তারপরেও ঠান্ডার শীত, যে কারণে রোদটা অত্যন্ত আরামদায়ক মনে হচ্ছে। আর শীতকালে আসলে এখানে ভ্রমণ করা মনে হচ্ছে সবচেয়ে উত্তম। দেখতে পাচ্ছেন অবস্থা, পাথর কেটে কেটে করা হয়েছে আসলে। উপরে এটা মানে কাদার মতো একটা প্রলেপ পড়ে গেছে তো। আচ্ছা, দেখেন কি যে একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে, পাথরের মতো শক্ত হয়েছে। দেখেন, আমরা আসলে ভদ্রলোকী গিরি দেখাইতে গিয়ে আমরা শু পরে আসছি, কিন্তু আসলে আপনারা কেউ শু পরে আসবেন না। অবস্থা দেখেন রাস্তাটার অবস্থা। হ্যাঁ, আর অবশ্যই সাথে পানির বোতল নিয়ে আসবেন, যাতে বাঁশ নিয়ে আসবেন, বাঁশও নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা আসলে অনেক শক্তিশালী তো, ওই জন্য বাঁশ নিয়ে আসি নাই, কারণ আমরা দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিচ্ছি, কিন্তু জানি না কত দূর আমরা যেতে পারবো। ইনশাল্লাহ পারবো, আশা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট টিনের ঘর, আসলে এখানে অনেক আগের পুরনো। দেখেন অবস্থা, রাস্তার অবস্থা দেখেন, অনেক নিচু, উপর থেকে আবার নিচু থেকে উপরে, এই যে অবস্থা দেখেন। তো আমরা একদমই হাঁপায়ে যাচ্ছি। দীর্ঘ সময় ধরে আমরা হাঁটছি, খুবই সুন্দর এবং প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য, সুঘ্রাণ বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা আবারও একটা ছোট নদী, এই নদীটা আবার এখান থেকে আসছে পাহাড়ের উপরে। আমরা আবার এদিক দিয়ে যাব। দেখেন, একটা অসাধারণ একটা জায়গা। আমরা সামনে দিকে আগাচ্ছি। দেখেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে এত বেশি মানুষকে মুগ্ধ করে, সেটা বলার ভাষা নেই। আমি আসলে বরাবরই বাংলাদেশের সৌন্দর্যের দর্শনীয় স্থান দেখার পরে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি, আমার কাছে খুবই মনোমুগ্ধকর মনে হয়। বাংলাদেশের আনাচে লুকিয়ে আছে অসম্ভব সৌন্দর্যর নীলাভূমি, যেটা আমরা চোখ মেললে হয়তো দেখতে পারবো। আমরা অনেকেই দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে ঘুরতে যাই, তো সেই তুলনায় আপনি যদি একটু ভালো করে দেখেন আমাদের দেশটা, তাহলে মনে হবে যে আপনার এর চেয়ে সুন্দর জায়গা হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে মনে হয় না আছে। তো এটা অপূর্ব মানে একটা সৌন্দর্যের নীলাভূমিতে আমরা এই মুহূর্তে আছি। ওদের সাথে থাকুন। দেখেন একজন আঙ্কেল উনি বাঁশ নিয়ে আসতেছে। জি আঙ্কেল, আপনারা এগুলো কোথা থেকে নিয়ে আসতেছেন? আঙ্কেল একটু থাকান তো আমাদের দিকে, একটু 1 মিনিট একটা ছবিটা একটু থাকান একদিকে, 1 সেকেন্ড। হ্যাঁ, আমাদের দিকে আমরা দেখতে পাচ্ছেন আঙ্কেল বাঁশ নিয়ে আসতেছে। এগুলো বিক্রি করেন কত করে?
80 টাকা বন্যা। 80 গাছে কি এটা কয় পিস থাকে? 80 পিস। 80 পিস 80 টাকা। যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আমরা ঝর্ণা দিয়ে যাচ্ছি, আঙ্কেল একটা ছবি নিলাম আমরা, উনি অনেক ভালো, হাসি উজ্জ্বল চেহারাও না। আমরা আরও দেখতেছি যে সামনে অবস্থা পাথর দিয়ে আসলে ঘেরা সব কিছু, পাহাড়ের পর্বত উপর দিয়ে মনে হচ্ছে একটা। আরেকজন আঙ্কেল আসতেছে, এগুলা কি আঙ্কেল? দেখি সন না, সন নিয়ে আসতেছে উনি, এগুলা মানে বিক্রি করে, পাহাড় থেকে কেটে নিয়ে যায় বিক্রি করে, এটা থেকে তারা ইনকাম করে টাকা পায়। তো এটা হচ্ছে সেগুন বাগান না? একজন বাইকে দেখতে পাচ্ছি আমরা সেগুন বাগান, এই দিকে আমরা ঢুকলাম। ঝর্ণার জন্য কি উপরে উঠতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দূর আছে না? সামনে যাচ্ছি। এখান থেকে একটা দূর আছে। কি যে এদিকে অবস্থা উপরে উপরে সোজা দেখেন, বুঝতে পারছি না উপরে উপরে এই গাছের পরে এখান থেকে একটা দূর আছে এখানে। এদিকে আমরা আসছি। দেখেন এই ভিউটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট কি মানে বলবো, মানে ভাষা পাচ্ছি না খুঁজে। একটু এই যে অবস্থা, ঝর্ণার এদিকে আমরা চলে আসছি, আমরা এদিক দিয়ে ঝর্ণাতে যাচ্ছি। ঝর্ণার কাছে গিয়ে আবার আপনাদের সামনে আসতেছি, আমাদের সাথে থাকুন।